একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আমাদের কি করা উচিত। একাদশীর আগের দিন এবং পরের দিন যারা মাংসাহার করেন তাদেরকে সংযোগ করতে বলা হয়েছে, মানে একাহার করতে বলা হয়েছে। যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা সেটি করতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করলেও হবে। এছাড়া একাদশীর আগের দিন অবশ্যই আমাদের সন্ধ্যার পরে খাবার গ্রহণ করার পর দাঁত ব্রাশ করে ফেলতে হবে এবং ভগবানের কাছে এই একাদশী ব্রত যে আপনি পালন করবেন এজন্য সংকল্প করতে হবে। যদি আপনি সংকল্প মন্ত্র জেনে থাকেন তাহলে মন্ত্র পড়ে করতে পারবেন, যদি মন্ত্র না জেনে থাকেন ভগবান সব ভাষাই বোঝেন। আপনি ভগবানের কাছে শুধুমাত্র হাত জোর করে প্রার্থনা করবেন যে হে ভগবান, আমি যেন খুব ভালোভাবে এই একাদশী ব্রত পালন করতে পারি, তুমি আমাকে কৃপা করো। তো এই প্রার্থনা করে আপনি একাদশী ব্রতের জন্য সংকল্প করতে পারেন, সেটি রাত 12টার আগে করাই ভালো। একাদশীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে, আর ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। মঙ্গল আরতি করার পরে ভগবানের অধিক সংখ্যক মালা জপ করতে হবে এবং কীর্তন, ভগবানের নাম জপের ভিতরে আরো অধিক পরিমাণ পুণ্য একাদশীতে লাভ করা যায়। আর অধিক সংখ্যক মালা জপ বলতে কমপক্ষে 25 মালা একাদশীতে জপ করা উচিত। এছাড়াও কেউ কেউ লক্ষাধিক জপ করে থাকে, আপনারাও চেষ্টা করবেন যদি সম্ভব হয় অধিক সংখ্যক জপ করবেন। একাদশীর উপবাস কথাটির মানেই হচ্ছেন ভগবানের নিকটে বসবাস। আর ভগবানের নিকটে আমরা কিভাবে বসবাস করতে পারি? ভগবানের নাম জপ কীর্তন করার মাধ্যমে। তো একাদশীর দিন আমাদের অধিক পরিমাণ ভগবানের নাম জপ কীর্তন এবং বিভিন্ন ধরনের শাস্ত্র গ্রন্থ, ভগবানের বিভিন্ন লীলা, এগুলো আমাদের অধ্যয়ন করা উচিত। তারপরে যারা পারবে তারা নির্জলা উপবাস করবেন, যিনি পারবেন তিনি শুধুমাত্র জল আহার করবেন, কেউ কেউ শুধুমাত্র ফল আহার করবেন। আর যারা না পারবেন, অসুস্থ বাচ্চা যারা আছেন, তারা শুধু পঞ্চশস্য বাদ দিয়ে অন্য সকল কিছু প্রসাদ গ্রহণ করতে পারবেন ভগবানকে ভোগ দিয়ে। এরপরে রাত্রি জাগরণ। একাদশীর দিন আমাদের উচিত হরিবাসর তিথি পালন করা, মানে ভগবানের নাম জপ কীর্তন ভগবত কথা শ্রবণের মাধ্যমে রাত্রি জাগরণ করা। যদি সম্ভব হয় আমাদের সেটি করা উচিত। তারপরে পরের দিন আমাদের খুব ভোরে শয্যা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা উচিত, স্নান আদি সমর্পণ করে। মঙ্গল আরতি করার পর ভগবানের অর্চন করতে হয়। অর্চন করার পরে সঠিক সময়ে পালন করার পূর্বে ভগবানের